বৃষ্টি বিপর্যয়ের খবর একটু চোখ রাখতে হবে। একদিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো বেশ কিছু জায়গা জলমগ্ন রয়েছে। পাটুলি, পঞ্চসায়র, বালিগঞ্জ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ জমা জলে এখনো পর্যন্ত চরমে দুর্ভোগ। বাইক সাইকেল নিয়ে জমা জলে আজও ছোটখাটো দুর্ঘটনা বিভিন্ন জায়গা থেকে ঘটেই চলেছে। পাটুলি, অভিষিক্তা, পাকসাকাশ বা পঞ্চসায়র থেকে শুরু করে ঠনঠনিয়া, কালীবাড়ি, টেগোর পার্ক, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা, আমহা স্ট্রিট, শ্রীভূমি সকাল থেকে জমা জলের খবর আপনাদের জি 24 ঘন্টা দেখিয়ে যাচ্ছে। একদিকে ঝাঁ চকচকে এম বাইপাসের পাশে কবি সুকান্ত মেট্রো স্টেশন, আর তার ঠিক পাশের রাস্তার এই মুহূর্তের এই অবস্থা। বৃষ্টি থেমে গেছে প্রায় 27 থেকে 28 ঘন্টা অতিক্রান্ত, এখনও পর্যন্ত জল সরার কোনো নাম নেই। বাইপাস লাগোয়া এই এলাকাতে অভিষিক্তার মতো একটার পর একটা বড়সড় আবাসন একদম ঢিলছোড়া দূরত্বে আমরা দেখতে পাচ্ছি। একেবারে হাই রাইজ, সেখানে লেখা আছে রুচিরা। এর পাশাপাশি রয়েছে রোহিণী এবং অভিষিক্তা। এই আবাসনগুলিতে যারা থাকেন তাদের একটাই প্রশ্ন, প্রত্যেকবারের বৃষ্টিতে এখানে জমা জলের এই দুর্ভোগ আর কত বছর, আর কতদিন? বিশেষ করে যে বৃষ্টি গতকাল ভোর 5টার সময় সম্পূর্ণ থেমে গেছে, তারপর সেই অর্থে কলকাতায় আর বৃষ্টিই হয়নি। তাহলে কেন এই জল থই থই অবস্থার মধ্যে জীবন কাটাতে বাধ্য হবেন তারা? এই প্রশ্ন তুলছেন আবাসিকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।